মারা যাওয়াতে মানে এই জিনিসগুলো মানে কাউরে বুঝাইতে পারতেছি না যে আমি কতটা অবহেলা লাঞ্ছিত, কিন্তু কেউ বুঝতেছে না। কেউ আমাকে বুঝতেছে না, আমি খুব কষ্টে আছি, আমি হাঁটতে পারি না, আমি গলা কাটা মুরগির মতো সারাক্ষণ চটপট করতে থাকি, কিন্তু আমাকে খুব প্রাধান্য দিচ্ছে না। তবে আমি আজকে তারেক রহমানের সাথে দেখা করতে চাই, এটা আমার সবচেয়ে আহ্বান, এটা আর আমার খুশি, সবচেয়ে খুশি। এবং খালেদা জিয়া মারা গেছেন, উনি তো নির্বাচনে এবারও দাঁড়ানোর কথা ছিল। একটু আপনার অনুভূতি জানতে চাই। ওনার ছবি নিয়ে এসেছেন, সচরাচর আমরা দেখি না যে এমন ছবি নিয়ে আসার কারণ অনুভূতি হচ্ছে আমাদের এই কারণে, আমার জামাই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খালেদা জিয়া যখন দলে উনি ছিল, ফাঁস করছিল, তখন এই অবস্থায় আওয়ামী লীগের দল আমার স্বামীরে ক্ষতবিক্ষত করে দিছিল। এক পুরা এলাকার মানুষ সাক্ষী আছে। খালেদা জিয়া নিজে আমাদের হসপিটালে আসছিল পঙ্গুতে, আইসা ওনারা ছেলে স্বীকৃতি দিয়ে গেছিল, আমার শাশুড়ির কথা বলে দিয়ে গেছিল যে আপনার ছেলে শুধু একা না, ও আমারও ছেলে, সে হচ্ছে যে আমার স্বামী আমার পাশেই আছে। সেই কারণে খালেদা জিয়ার ছবি নিয়ে আসার কারণ আমরা জিয়া রহমানের সাথে কথা বলার জন্য, তারেক জিয়ার সাথে কথা বলবো, সেই কারণে আসা এই জায়গায়। জি জি, আমি যখন পঙ্গু হাসপাতাল ভর্তি হই, স্বৈরাচার আওয়ামী লীগ যখন আমাকে পঙ্গুত্ব করে দেয়, আমার একটা ডাইন হাত কেটে দেয়, 2 পাওয়ার রক কেটে দেয় গুলি করে, আমাকে পঙ্গুত্ব বড় করে দেওয়ার পর আমি পঙ্গু হাসপাতাল ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ম্যাডাম খালেদা জিয়া, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, দলের যত নেতা আছে সবাই আমাকে দেখতে যান, ম্যাডাম সহ। তখন ম্যাডাম আমাকে মাথায় হাত গুলায় সান্ত্বনা দিয়েছে যে বাবা তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমরা আছি তোমার পাশে, ঠিক আছে, তোমার ভবিষ্যৎ আমরা দেখব, ঠিক আছে। আর আমার মাকে বুকে জড়ায় বলছে আপা আপনি কাঁদবেন না, ঠিক আছে, আপনার ছেলের জন্য আমি আছি, ও শুধু আপনার ছেলে না, ও আমারও ছেলে, আপনি কাঁদেন না, ওর ভবিষ্যৎ আমরা দেখব। কিন্তু আমি আসলে ম্যাডাম মারা যাওয়াতে মানে এই জিনিসগুলো মানে কাউরে বুঝাইতে পারতেছি না যে আমি কতটা অবহেলা লাঞ্ছিত, কিন্তু কেউ বুঝতেছে না, কেউ আমাকে বুঝতেছে না, আমি খুব কষ্টে আছি, আমি হাঁটতে পারি না, আমি গলা কাটা মুরগির মতো সারাক্ষণ চটপট করতে থাকি, কিন্তু আমাকে কেউ প্রাধান্য দিচ্ছে না, আমি এখনো দলের পিছনে ছুটে বেড়াইতেছি, আমাকে কেউ সম্মান করতেছে না। তবে আমি আজকে তারেক রহমানের সাথে দেখা করতে চাই, এটা আমার সবচেয়ে আহ্বান, এটা আর আমার খুশি, সবচেয়ে খুশি হবো উনি যদি আমার সাথে দেখা করে, আজকে সাক্ষাৎ করে। খালেদা জিয়া আসছে পরে খুঁজছে আমারে, উনির মা আছে বলছে আছে আনেন আমার শুনবে, আমি শুননে আইছি পরে পাঞ্জাদা ধরতে, কানবে না তুই, আমি তোর ছেলেরে আমি দেহাম তুই বাসা পুন বাসা, আমার তোর ছেলেরে আমি দেহাম, উনি নাই গিয়া কার কাছে বলো না। আজকে এখানে এসেছেন তারেক রহমানের সাথে দেখা করে, কি বলতে চান তারেক রহমানকে? আমি এটাই বললাম আমার ছেলের কথা, আর কিছু না বাবা, আমার ছেলের হাত নাই পাও নাই, আগামী নির্বাচনে কি চাচ্ছেন, যে ধানের শীষ জয়ী হোক? হ্যাঁ ধানের শীষ চাই, আমরা ধানের শীষ চাই, এমনি মরে চাই আমরা, তো এটাই করে চাই বাবা। আমার পুতে এখনো এই দলই আছে, কোনো লড়ছে না, তোমার কাছে কই বাবা তোমরা একটা আত্মাও না থাকলে লোক কি চাই, কি করে বাঁচবো, কি করে বলবো, নাই মহিলা নাইলে আজকে যে কিবা ধরলাম আনলে তারা আমি চাললাম না। দর্শক দেখছেন যে এই যে পরিবারটি বিগত সময়ে হামলার শিকার হয়েছিলেন, এবং দেখছেন যে একজন যাকে দেখা যাচ্ছে ওনার একটি হাত কিন্তু কেটে দেওয়া হয়েছিল, এবং পায়ে এর কথা যেমনটি বললেন, এই পরিবারের সাথে কিন্তু বেগম খালেদা জিয়ার কথা হয়েছিলেন। সে সময় বেগম খালেদা জিয়ার সাথে কি কথা হয়েছিলেন সেটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম আমরা।